2025 সালে মার্চ মাসে স্যামসাং লঞ্চ করেছে তাদের A56 এই ফোনটি, যা কিনা হায়ার মিড রেঞ্জ ফোনের। আর এটা কিন্তু মোস্ট পপুলার একটা ফোন হয়ে থাকে যে কোনো কান্ট্রিতেই। 5000 mAh ব্যাটারি, 45 ওয়াট চার্জিং সাপোর্ট, 198 গ্রাম ওয়েট, 7.4 mm থিকনেস, 120 হার্টসের 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার সাথে আবার কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস আছে। এছাড়াও 50 মেগাপিক্সেল ওয়াইস ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে উভয় পাশেই আপনি 4K ভিডিও করতে পারবেন। পাবেন অ্যান্ড্রয়েডে 6 বছরের আপডেট সহ আরও অনেক ফিচার। আজকের ভিডিওতে A56 সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এটার পারফরমেন্স, ক্যামেরা, গেমিং, চার্জিং স্পিড সহ আরও অনেক কিছু থাকবে, কারণ এটা আমরা রিয়েল লাইফের টেস্টের উপর ভিত্তি করে ভিডিওটা করছি। কারণ আমি সহ আমার আরও 2 বন্ধু A56 কিনেছি। আজকে এই ভিডিওতে চেষ্টা করব সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার A56 এর ভালো মন্দ দিক সব কিছু। তো চলুন ভিডিওটা শুরু করি। বিল্ড অর ডিজাইন নিয়ে যদি কথা বলি, তো এখন এটা ফোনে কিন্তু 5000 mAh ব্যাটারি দেওয়া আছে। এরপরও এটা থিকনেস কিন্তু 7.4 mm করেছে, বাট এরপরও 5000 mAh ব্যাটারি কিন্তু কমায়নি। আর এক্ষেত্রেও এটা কিন্তু এক হাতে ব্যবহার করার মতো, যাদের হাত একটু বড় থাকে নর্মালি, তারা কিন্তু এক হাতে অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন। আর এটা কিন্তু সামনে কিন্তু এবার গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করেছে। পিছনে কিন্তু আগে A55-এ কিন্তু নর্মাল গ্লাস ছিল, কিন্তু এবারে A56-এ গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এটা তো পিছনে ব্যবহার করা হয়েছে, যার কারণে একটু প্রিমিয়াম লুক দেয়। এটা যদি পোর্টস আর বাটন নিয়ে কথা বলি, তো নিচে রয়েছে প্রথমে স্পিকার গ্রিল, এরপর মাইক্রোফোন, তারপর চার্জিং কেবল, এরপর আরেকটি মাইক্রোফোন, এরপর সিম ট্রে টুল, যেটা কিনা আপনার 2টা সিম সাপোর্ট করবে। মাইক্রো এসডি কার্ডের স্লটের অপশন নেই। ডান পাশে রয়েছে লক বাটন, যেটা পাওয়ার অন অফ বাটন, আর হলো ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। এখানে কিন্তু একটা ডিজাইন আনার চেষ্টা করেছে, যেটা কিন্তু আগে ছিল না। এটা একটা সুন্দর একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। এরপরে রয়েছে উপরে টপ সাইডে, এখানে কিন্তু 2টা মাইক্রোফোন, সাথে এইগুলো কিন্তু আপনি এন্টেনা দেখছেন, 4 থেকে 5টা এন্টেনা আছে। লেফট সাইডে কিন্তু একদম ক্লিন, পিছনে কিন্তু ক্যামেরাটা কিন্তু এবার A56-এ নতুন একটা ডিজাইন বা ভাইব দেওয়ার চেষ্টা করেছে। A56-এ ব্যবহার হয়েছে সুপার অ্যামোলেড 6.7 ইঞ্চি ডিসপ্লে, যা 120 হার্টজ HDR10+ সাপোর্টেড। এতে 1200 নিটস HBM, যেটা হাই ব্রাইটনেস মোড থাকে, সেটা ব্যবহার করতে পারবেন। 1900 নিটস পিক ব্রাইটনেস থাকে। এই ধরনের ডিসপ্লেতে কালার অনেক ভাইব্রেন্ট কন্ট্রাস্ট থাকে, সরাসরি সূর্যের আলোতে অনায়াসে ব্যবহার করা যায়। ভিডিও ওয়াচিং, রিডিং, স্ক্রল সব স্মুথ এবং এনজয়েবল, কারণ এটা 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। UI, স্ক্রল, অ্যানিমেশন, অ্যাপস ইউজিং সব অনেক স্মুথ ফিল হয়। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে এবার আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। এটা ফ্ল্যাগশিপ লেভেলের স্ক্র্যাচ রেজিস্ট্রেশন গ্লাস। এই ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে আপনি গেমিং কিংবা মাল্টিমিডিয়া কনজিউম করেন বা ভিডিও দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই রকম একটা ফিল পাবেন। সাথে কিন্তু স্টুডিও স্পিকার আছে, যার কারণে আপনি ভালো একটা সাউন্ড পাবেন। আর সাথে কিন্তু এর সাথে ডলবি অ্যাটমসের সাপোর্টও আছে। আপনি যদি অনলাইনে কিংবা নেটফ্লিক্সে ভিডিও দেখেন, সেখানে আপনি HDR সাপোর্টের ভিডিওগুলো দেখতে পারবেন। আর এটাতে কিন্তু হেডফোন জ্যাক নেই, তো যারা হেডফোন জ্যাক খুঁজেন তাদের জন্য একটু প্যারা হবে। এই ফোনেও কিন্তু স্যামসাং বরাবরের মতো এক্সিনোসের 1580 একটা নতুন প্রসেসর ব্যবহার করেছে। এটা কিন্তু 4nm ভিত্তিক একটা প্রসেসর, আর এটা কিন্তু নতুন 5G প্রসেসর, যা অন্তত স্কোর 8 লাখের কাছাকাছি। বাট স্টিল এখানেও এক্সিনোসের থাকায় অনেকেরই হয়তো বা এই জিনিসটা খারাপ লাগতে পারে। বাট এটা কিন্তু হিটিংটা বা এক্সিনোস মানে আমরা বুঝি যে একটা হিটিংয়ের একটা চ্যাপ্টার থাকে, এই কারণে A56-এ কিন্তু ভেপার কুলিং চেম্বার যুক্ত করেছে, যার কারণে একটু গেমিংয়ের ক্ষেত্রে কিংবা একটু আপনি যখন বেশি ব্যবহার করবেন, একটা না বেশি ব্যবহার করবেন, তখন কিন্তু এটা হিট হলেও তাড়াতাড়ি আবার ঠান্ডা হয়ে যায়। বর্তমানে কিন্তু স্যামসাংয়ের A সিরিজ মানে অসাম ইন্টেলিজেন্ট, যেটা কিন্তু এআইয়ের ভিত্তিক বা এআইতে যা যেসব জিনিস এখানে দিয়েছে, সার্কেল টু সার্চ, AI সিলেক্ট, অবজেক্ট ইরেজার, রিড অ্যালাউড, আরও কিছু ফিচার আছে। নাও বার, সিকিউর ফোল্ডার, স্যামসাং ওয়ালেট, অলওয়েজ অন ডিসপ্লে, গুড লক অপশন। অনেকে কিন্তু গুড লক অপশনটা বা গুড লক অ্যাপের সাপোর্টটা অনেকে চায়। এটা কিন্তু A56, A36 উভয় ফোনেই কিন্তু আছে। A56-এর ভেরিয়েন্ট নিয়ে যদি কথা বলি, এটা কিন্তু 8, 128, 8, 256 এবং 12, 256 ভেরিয়েন্টে পাওয়া যায়। এটাকে কিন্তু SD কার্ডের সাপোর্ট করে না, SD কার্ডের স্লটটা নেই, শুধুমাত্র আপনি 2টা সিম ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি স্টোরেজ বেশি প্রয়োজন হয়ে থাকে, 8, 256টা নেওয়া বেটার মনে করবো, কারণ এটা হয়তো আপনার 32GB কিংবা 23GBর মতো অলরেডি খেয়ে থাকে। আপনি 128GB নিলে হয়তো বা আর কিছুই অংশ বেশি পাবেন। আর এক্ষেত্রে কিন্তু আপনি এটা ভেরিয়েশন বলতে, আমাদের এখানে কিন্তু বাংলাদেশে এটা অফিসিয়ালি পাওয়া যায়, আনঅফিসিয়ালও পাওয়া যায়। আনঅফিসিয়াল বিভিন্ন দেশে মালয়েশিয়া ভেরিয়েন্ট, ইন্ডিয়ান ভেরিয়েন্ট, ভিয়েতনাম ভেরিয়েন্ট পাওয়া যায়। তো আমাদের এটা হলো আনঅফিসিয়াল ভার্সন, ভিয়েতনাম ভেরিয়েন্ট 12, 256GB। এতে কিন্তু আপনারা র্যাম প্লাসের একটা অপশন পাবেন, যেখানে আপনি 6GB পর্যন্ত র্যাম আপডেট করে বা বাড়িয়ে নিতে পারবেন, যেটা আপনার রমের থেকে কাটা হবে। বাট আমিও জানি না আজও
এটাতে কোনো উপকার হয় কি না, কারণ 12GB র্যামে নিয়েছি আর প্রয়োজন নাও পড়তে পারে। অনেক কিছু তো হলো, এবার চলুন এর ক্যামেরা নিয়ে কথা বলি, যে ক্যামেরাতে এবার নতুনত্ব কী দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বরাবর মতোই একটা টেলিফোটো লেন্সের এখানে অভাবটা দেখা যায়, প্রথমে এটা বলে রাখছি, কারণ এই বাজেটে কিন্তু অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেখানে কিন্তু তারা টেলিফোটো লেন্স দিয়ে মার্কেট কাঁপিয়ে বেড়াচ্ছে, বাট স্যামসাং এই জিনিসটা আমাদের দেওয়া উচিত। আশা করি A57-এ এটা দেওয়া দরকার। A56-এ কিন্তু পিছনে 3টা ক্যামেরা সেট আপ দেওয়া, 50 মেগাপিক্সেলের OIS যুক্ত একটা ক্যামেরা রয়েছে, যেটাতে আপনি 4K পর্যন্ত হাইয়েস্ট ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে কিন্তু 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড একটা শুটার আছে, যেখান দিয়ে আপনি আলট্রা ওয়াইডের ভিডিও বা আপনি ফটো তুলতে পারবেন। এখানে কিন্তু 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা দেওয়া, মনে হয় না এটা তেমন বেশি মানুষ ব্যবহার করে, বাট এখানে যদি একটা টেলিফোটো লেন্স দিত তাহলে এটা খুব উপকার হতো। সামনের দিকে রয়েছে কিন্তু এটা 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আগেরবার ছিল 32 মেগাপিক্সেলের A55-এ, বাট এটা ওনারা করছে নাকি এটা সেন্সর আপডেট করেছে, 12 মেগাপিক্সেল থেকেও আপনি বেটার ছবি পাবেন। A56-এর ক্যামেরা অ্যাপের সাথে যদি আমরা পরিচিত হই, এখানে প্রথমে কিন্তু ওপরে কয়েকটা সেটিং আছে, বাট বেশিরভাগ সেটিংই কিন্তু আপনার এখানে নিচে দেওয়া হয়েছে। যারা এক হাতে ব্যবহার করতে চায় তারা কিন্তু অনায়াসে সেটা ব্যবহার করতে পারবে। আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড 15 আর One UI 7 যেটা ওইখানে এটা আছে। এখানে আপনি 12 মেগাপিক্সেল টু 50 মেগাপিক্সেল করতে পারবেন, ফ্ল্যাশের অন অফের অপশন আছে। এখানে আপনি মোশন ফটো তুলতে পারবেন, বিভিন্ন রকম ফিল্টারের ছবিগুলো তুলতে পারবেন। এছাড়াও আপনি এখানে নিচে সেটিংয়ে অপশন পাবেন, ফ্ল্যাশ অপশন, টাইমার, এটা আপনার রেজুলেশন 4:1 বা 9:4, 3:4, এখানে এটা আপনি করতে পারবেন। এছাড়াও কিন্তু আরও অনেক অপশনগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন। এটাতে আপনি হাইয়েস্ট কিন্তু অনেকগুলো মুড পাবেন। ভিডিওর ক্ষেত্রে আপনি 4K 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, ফুল এইচডিতে আপনি 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। যদি 4K 60 FPS দিত তাহলে অনেক বেশি ভালো হতো। সুপার এইচডি মুড আছে এখানে, ফ্ল্যাশ অন অপশন কিন্তু অন হয় না এইচডি মোডে। এছাড়া আপনি কিন্তু ফ্রন্ট ক্যামেরা যেটা আছে এখানেও আপনি কিন্তু 4K-তে ভিডিও করতে পারবেন। যদি এখানে এটা দেখি, এখানে কিন্তু QR স্ক্যান রয়েছে, বিভিন্ন রকম মুড আছে, যেটা হলো প্রো মুড, প্রো ভিডিও, ডুয়েল রেকর্ড, ফুড মুড, ম্যাক্রো শট, এখানে স্লো মোশন, প্যানোরামা, হাইপারলেস, ফান মুড আছে। এছাড়া আপনি কিন্তু পোর্ট্রেটের অপশন পাবেন, যেহেতু এটা টেলিফোটো লেন্স নেই, তো মেইন সেন্সর থেকে এটা পোর্ট্রেটের একটা কিছু করে বা এডিট করে ওনারা করে দিয়েছে। টেলিফোটো লেন্স থাকলে এটা কিন্তু একটা বেটার অপশন থাকতো পোর্ট্রেট করার। এখানে আপনি ফটো মোডে কিন্তু আলট্রা ওয়াইডের অপশন পাবেন, যদি আপনি 12 মেগাপিক্সেল দিয়ে রাখেন আলট্রা ওয়াইডের একটা অপশন পাবেন, এখান থেকে আর কি 50 মেগাপিক্সেল দিলে কিন্তু আবার মেইন সেন্সরে নিয়ে যায়। 12 মেগাপিক্সেল দিয়ে আপনি আলট্রা ওয়াইড দিতে পারবেন 1x, 2x, 4x আর 10x, তো এই পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন। আর এখানে আপনি কিন্তু নাইট মোডও দেওয়া আছে, নাইট মোডে কিন্তু এবার আপনি ভিডিও করতে পারবেন নাইট মোডে চাইলে। আর এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে, সেটা আগেই বললাম। তো এই ছিল এটা স্যামসাংয়ের ক্যামেরার নতুনত্ব, যেটা প্রথমে নতুনত্ব চোখে পড়বে আপনার, যেটা সবগুলো সেটিং আপনার এবার নিচে দিয়েছে One UI 7.0-তে এটা দেওয়া। এছাড়াও আমরা কিন্তু বেশ কিছু ছবি তুলেছি, বেশ কিছু ভিডিও করেছি, যেগুলো আপনারা স্ক্রিনে আপাতত এখন দেখছেন। এখানে কিন্তু বিভিন্ন মুডে ছবি তোলা আছে, বিভিন্ন মুডে ভিডিও করা আছে। A56 দিয়ে আমরা কিন্তু বেশ কিছু ছবি তুলেছি, যেটা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন যে ক্যামেরার পারফরমেন্স কেমন, কিংবা এই ভিডিওতে ওয়াইস কেমন কাজ করে সেটা আপনি বুঝতে পারবেন। এই 56 ক্যামেরা থেকে হয়তো বা টেলিফোটো লেন্সটা খুব মিস করছি, যেটা থেকে আর হয়তো পোর্ট্রেটের ক্ষেত্রে আরও ভালো একটা সুবিধা পেতে পারতাম বা ভালো একটা ছবি তোলা যেত। তো 2 অক্টোবর ভোরবেলা বের হয়ে গেছি, আশেপাশে কেউ নেই ভিডিও করার জন্য, বাট এখানে বৃষ্টি হইতেছে। দেখাই, আমি এখন হাঁটতেছি, তো ভিডিওতে বুঝতে পারবেন যে যদি এটা A56-এর একটা রিভিউ ভিডিও, জানি না আজকে ভিডিওটা করতে পারবো কিনা, তারপরও যাচ্ছি। তো এটাই, যদি আজকে ভিডিওটা করতে পারি তো করতে পারলাম, এই ভিডিওটা অ্যাড করে দিব। তো এখানে একটা ছোটোখাটো একটা ভিডিও টেস্ট হয়ে গেল। A56-এ কিন্তু আপনি বক্সের মধ্যে শুধু চার্জার পাবেন না, শুধু একটা USB কেবল পাবেন। এটা কিন্তু এবার 45 ওয়াট চার্জিং সাপোর্ট করে। তো প্রথমেই বলে নিই, এটা কিন্তু যে চার্জিং কেবলটা আপনাকে বক্সে দিবে সেটা কিন্তু 25 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে থাকে। তো আপনি এখানে যদি 45 ওয়াট সাপোর্ট করতে চান, 45 ওয়াট একটা আপনাকে আলাদা চার্জার কিনতে হবে, সেই সাথে আপনার একটা 5 অ্যাম্পিয়ার সাপোর্ট করে বা 45 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে, সেই জন্য একটা টাইপ সি কেবল কিনতে হবে। টোটাল মিলিয়ে কিন্তু আপনার প্রায় 5000 টাকার মতো একটা খরচ হবে। তো আমি বলতে পারি যে তখন গিয়ে এই ফোনটার দাম কিন্তু আরও বেড়ে যায়, কারণ আপনি ফোনের পিছনে বা ফোনটা ব্যবহার করার পিছনে আরও 5000 টাকা ইনভেস্ট করছেন। A56 যদি আপনি কিনে থাকেন, এটা হলো 4G-তে বর্তমানে বাংলাদেশে ব্যবহার করতে পারবেন, কারণ আমাদের 4G নেটওয়ার্কেও কিন্তু অনেক সমস্যা করে, ঠিকঠাক করে কিন্তু 4G-ও ব্যবহার করা যায় না। তো 5G একটা রেডি ফোন, যদি কখনো ভবিষ্যতে বাংলাদেশে 5G আসে তখন আপনি 5G ব্যবহার করতে পারবেন। আর এখানে কিন্তু আপনি Wi-Fi 6 ডুয়েল ব্যান্ড পাবেন, ব্লুটুথ 5.3 পাবেন, GPS সাপোর্ট আছে, NFC আছে,
ডুয়েল 4G ভোল্টি আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ওটিজি সাপোর্ট, পেন ড্রাইভ, মাউস, কিবোর্ড, গেম প্যাড চলবে। বর্তমানে কিন্তু পাবজি গেম প্যাড পাওয়া যায়, সেখানে আপনি হয়তো সেই FT6-এ ব্যবহার করতে পারবেন। সফটওয়্যার ইউআই নিয়ে যদি কথা বলি, বর্তমানে এটা কিন্তু অ্যান্ড্রয়েড 15-এ প্রি ইনস্টল আছে, সঙ্গে কিন্তু ওয়ান ইউআই 7.0, যা এখন বর্তমানে অ্যান্ড্রয়েড 16 প্লাস ওয়ান ইউআই 8 আপডেট চলে এসেছে। এখন আমরা আপডেট করিনি, বাট ভিডিও করে এটা অবশ্যই এটা আপডেট করে সেখানে নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে এখানে কি পরিবর্তন আসলো। যদিও এটা 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট থাকবে, সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আপডেট পাবেন। তো বাজারে আপনি কিন্তু A56-এর 4টি রঙে পাবেন, পিঙ্ক, অলিভ, গ্রাফাইট, লাইট গ্রে। পরিশেষে আমরা বললাম যে আমাদের কাছে A56 3টা ভেরিয়েন্ট আছে। এখানে কিন্তু আমাদের প্রথমে 8/128, 8/256, 12/256 ভেরিয়েন্ট আছে, যেটা কিন্তু আমরা 3জন বন্ধু মিলে আর কি A56টা ব্যবহার করছি কিছু মাস যাবত। তো এখানে কিন্তু সবাই একটু ভালো সাপোর্ট পাচ্ছি, মানে এক্সিনোস তো একটু গরম হয়। এছাড়া অন্যান্য কোনো সমস্যা নেই, বেস্ট ওয়ান ইউআই ফিচার থাকে, স্যামসাং ক্যামেরা অনেক ভালো হয়ে থাকে, মিডিয়া কনজিউম বা আপনি যদি ভিডিও দেখে থাকেন সেখানে কিন্তু অনেক ভালো একটা সাপোর্ট পাবেন। এক্ষেত্রে অন্যান্য কোনো অসুবিধা নেই, বাট একটু প্রাইসটা একটু হাই। এটা কিন্তু বর্তমানে 40 থেকে 45-এর মধ্যেই পাওয়া যাচ্ছে সবগুলো ভেরিয়েন্ট আনঅফিসিয়ালি, আর অফিসিয়ালি হয়তো 50+। এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এখানে 3টা ভেরিয়েন্ট। তো আমরা এখানে কিন্তু 3টা রিয়েল লাইফ ইউজ করে আপনাকে এই রিভিউটা দিচ্ছি। এখানে একটা একটা ইস্যু থাকে, যদি বক্সের চার্জারটা দিত আর কোনো সমস্যা ছিল না। এই প্রাইস পয়েন্টে ভালো একটা জিনিস ছিল, একটা প্রিমিয়াম লুক দেয়। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম একটা ভাইব দেওয়ার চেষ্টা করে এই ফোনটা। তো এটাই A56-এর ভিডিও ছিল, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো রিয়েল টেক স্পটটা আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি A56 ব্যবহার করে থাকেন, এটা নিয়ে আরও ভিডিও আসছে। আপনারা যদি এটার কোনো সমস্যা পেয়ে থাকেন কিংবা আপনার কিসের উপরে ভিত্তি করে আপনি A56টা কিনেছেন সেটা আমাদের বলতে পারেন বা জানাতে পারেন। তো আজকে ভিডিওতে ছিল এই পর্যন্তই, আশা করি নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে।